آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। বাস পুনরুত্থান, মৃত্যুর পরে আবার পুনরুত্থান আছে, আছে না নাই? জবান খুলে বলুন, আছে না নাই? আছে। এর উপরে বিশ্বাস মুমিনের রাখতে হবে, এইটা একটা ঈমান। এটা কি ঈমান। বিচারের দিবস একটা হবে, যেদিন বিচারক হবেন আসমানের মালিক আপনার আমার মালিক আল্লাহ। তিনি বিচারপতি, বিচারকেরও বিচার করবেন। বিচারকের আসনে আল্লাহ তাআলা নিজে বসবেন এবং সকল মানুষদেরকে সেদিন আসামির আদালতে দাঁড় করাবেন। আল্লাহ তাআলা ভয়ঙ্কর ও কাহার রূপ নিয়ে বিচার করার জন্য বসবেন, কারণ বিচার দিনের অধিপতি বিচারক হবেন আল্লাহ। কি হবে? জোরে আওয়াজ করে বলেন। আমাদের মালিক কে? জোরে করে বলেন কে? আসমান জমিন কার? জোরে বলেন কার? জন্ম মৃত্যু কার ইশারায় হয়? আবার কবর থেকে পুনরুত্থান কে ঘটাবেন? জোরে বলেন কে? ঘটায়া তিনি বিচারক হয়ে আমাদেরকে আসামি করে দাঁড় করাবেন এবং আমাদেরকে দুনিয়ার হায়াত কে কেমন কাটাইছি এর উপরে আল্লাহ তাআলা সকলকে জিজ্ঞাসাবাদ করবেন। বিচারের দিবসটা ভয়ঙ্কর হবে, দুনিয়ার বিচারের মতো নয়। কোরআন ও হাদিসের হাজারো নুসুস, আয়াতে কোরআনী এবং নবী পাকের হাদিস প্রমাণ করে বিচার হবে। বিচার যে হবে এটা সত্য, এটা মিথ্যা নয়। বিচার দিবসের এক ভয়ঙ্কর ঘটনা ঘটবে, সকলকে আল্লাহর আদালতে আল্লাহ তাআলা দাঁড় করাবে। ঘটনা যেদিন ঘটবে দৃশ্য হবে বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা সর্বোচ্চ ভয়ঙ্কর কাহার রূপ নিয়ে বিচার করতে বলবেন। জমিনের উপরে জলজালা হবে, ভূমিকম্প হবে, জমিন চৌচির হয়ে ফেটে যাবে, জমিনের উপরে হিমালয় তুল্য পর্বত মালাগুলো সব তুলার মতো আকাশে উড়বে, আকাশ ভেঙে পড়ে যাবে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র খসে খসে পড়বে, সূর্য খৈসা পড়া মানুষের মাথার আঘাত উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো উতরাইতে থাকবে, জমিন সূর্যের তাপে তামা হয়ে যাবে, মানুষেরা সবাই উম্মাদিনী আর উম্মাদের মতো পাগল পাগলিনীর মতো আওলাকে পাগল বেশি বস্ত্রবিহীন কাপড়বিহীন আল্লাহর আদালতে দাঁড়াবে। হযরত আয়েশা সিদ্দিকা ভয়াবহ বিচার দিবসের বর্ণনা শুনছিলেন, যে মানুষগুলো সবাই আল্লাহর আদালতে দাঁড়াবে উলঙ্গ বিবস্ত্র। হযরত আয়েশা বলতেছিলেন, সরওয়ারে দো আলম, উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াইলে মানুষ আমাদের লজ্জা দেখে ফেলবে না? সরকারে দো আলম নবী বলতেছিলেন, আয়েশা, ময়দান এমন পেরেশানির ময়দান হবে, সবাই যার যার ফিকিরে পেরেশান থাকবে, কেউ কারোর দিকে তাকাইবার মতো কোনো মৌকা পাবে না, সুযোগ পাবে না। নবী পয়গম্বররা পর্যন্ত আসামির মতো মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় থাকবে, সবাই আসামি হয়ে যাবে। কে কার দিকে তাকাইব? কেউ কারোর দিকে তাকাতেও সাহস পাবে না, সব স্বার্থপরের মতো নিজের পেরেশানিতে পেরেশান অবস্থায় থাকবে। আল্লাহর কোরআন বলে, মা সন্তানের দিকে তাকাবে না, সন্তান মায়ের দিকে তাকাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া বানি। আল্লাহর কোরআন বলে মা সন্তান বন্ধু বান্ধব কেউ কারোর রবে না। আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন সন্তান মুসিবতে পড়ে সাহায্যের জন্য তার মার কাছে যায় দাঁড়াবে, একটা নেকি সন্তান মার কাছে তলব করবে। মাকে বলবে মা আমি তোমার আদরের সন্তান, দুনিয়াতে কত কুরবানি আমার জন্য, তোমার একটা নেক দাও। সরকারে তো আলম নবী বলেন মা বলবে যাও হটে যাও, সামনের থেকে রাস্তা সরে দাঁড়াও, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। মা সন্তানকে স্বীকার করবে না, বাবা তার সন্তানের স্বীকারোক্তি প্রদান করবে না। ভয়ঙ্কর এক ময়দান হবে। আল্লাহর রাসূল বলেন ইসরাফিলের বাঁশিতে শব্দ উঠা দাঁড়াবে ঠিক, কিন্তু মানব হৃদয়ের সব মোহাব্বত ইসরাফিলের বাঁশিতে জয়রা পড়ে যাবে। কারোর জন্য কারোর কোনো দয়া মায়া টান বলতে কিছু থাকবে না। আল্লাহর রাসূল বলেন কেউ দয়া মায়া টান নিয়ে কেউ কারোর পাশে দাঁড়াবে না, কিন্তু তিন দল মানুষ মানুষের মোহাব্বত সেদিনও রাখবে। তিন দল মানুষ আছে, মানুষ মানুষের জন্য সেদিন পাশে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন তিন প্রকারের মানুষ সেদিন মানুষের পাশে মুসিবতের দিনে দাঁড়ায় যাবে। মুসিবতগ্রস্ত মানুষের হাত ধরে আল্লাহর আদালতে দাঁড়ায় তার জন্য সুপারিশ করে বলবে আল্লাহ এই লোকটার জন্য আমি শাফাআত করতেছি, সুপারিশ করতেছি, আপনি তাকে মাফ করে জান্নাত দিয়ে দেন। নবীগণ, আলেমগণ, শহীদগণ, এই তিন প্রকারের মানুষ শাফাআতকারী হবে। আল্লাহর রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء والعلماء ثم الشهداء। আল্লাহর নবী বলেন বিচার দিবসে ময়দানে মাশরে তিন প্রকারের মানুষ শাফাআতকারী হবে। কয় প্রকার? আওয়াজ করে জোরে বলেন কয় প্রকার? এক নাম্বার প্রকার আল আম্বিয়া, অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা নবী হিসেবে নবী বানায়া জমিনে পাঠিয়েছিলেন, যারা বাশীর ও নাযীর পয়গম্বর হয়ে জমিনে আগমন করেছিলেন। নবীগণ হবে প্রথম সারির সুপারিশকারী। নবীগণ তাদের উম্মতকে জাহান্নাম থেকে বের করে করে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। মার ভালোবাসা থাকবে না, বাবার ভালোবাসা থাকবে না, ঠিক, কিন্তু আল্লাহর রাসূল বলেন যে আমি আমার উম্মতের ভালোবাসায় মুরগি যেমন তার বাচ্চার মতো বাচ্চাকে বাঁচাইবার জন্য পেরেশান হয়ে যায়, চিলের আক্রমণ থেকে বাঁচাইতে আমি আমার উম্মত বাঁচাইতে পেরেশান হয়ে যাব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ রাসূল বলেন আমি পেরেশান হয়ে যাব। নবী পাক বলেন আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি জান্নাতে যাব না। আল্লাহর নবী বলেন ময়দানটা পেরেশানির ময়দান হবে এমন, নবীগণ মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় থাকবে। আদম, ইব্রাহিম, ঈসা, মুসা সকল পয়গম্বর আলাইহিমুস সালাম কেউ কথা বলার সাহস পাবে না। আল্লাহর রাসূল বলেন সেদিন বিচারের দিবসে সর্বপ্রথম আমি কথা বলবো। আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم আনা আউয়ালু শাফিঈন। আল্লাহর নবী বলেন
আমি হব ময়দানে মাশরে প্রথম সুপারিশকারী। আল্লাহর রাসূল বলেন আনা আউয়ালু মুশাফফাইন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমারই সুপারিশ কবুল করে আমার উম্মতকে জান্নাতে প্রবেশ করাবে। আলহামদুলিল্লাহ, যারা বলেন আলহামদুলিল্লাহ। কোন আবেদন করি নাই আল্লাহর কাছে বিশ্ব নবীর উম্মত হইবার, কোন আবেদন আমরা করি নাই। আল্লাহ তাআলা করুণা ভরে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত করেছেন। মুহাম্মদ মুজতবা মুস্তাফা নবীর উম্মতের খাতায় আমাদের নাম। আল্লাহর বিরাট বড় দয়া। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর বড় দয়া, কারণ হাবিবে কিবরিয়া একটা উম্মত জাহান্নামে থাকতে জান্নাতে যাবেন না। নবী যখন কথা বলে ফেলবে আর নবীর কথা যখন কবুল হয়ে যাবে, ঘটনাটা এমনই ঘটবে যে দুই পক্ষ ঝগড়া লাগছে, খান গোষ্ঠী মিয়া গোষ্ঠী ঝগড়া লাগছে, মোল্লা গোষ্ঠী আর কসাই গোষ্ঠী ঝগড়া লাগছে। মনে করেন কেউ কথা বলার সাহস পায় না। একজনে বলেছে হই, আর একজন হই বইলে খালি মাথাটা উঠাইছে, আর বাকিরা ধর বইলে দাবার দিচ্ছে, দৌড়ে দিচ্ছে। ঘটনাটা এমনই হবে। কোন নবীর কথা বলার ক্ষমতা নাই। বিশ্ব নবী, নবীদের নবী কথা বলে ফেলেছে। নবীর শাফাআতে নবীর উম্মত জান্নাতে চলে গেছে। বাকি নবীরাও তাদের উম্মতদেরকে হাতে নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে আর বলবে আল্লাহ আমরাও তো নবী হয়ে দুনিয়ায় গেছিলাম, আল্লাহ আমাদের নবুয়তের আজমত কি আজকে রক্ষা হবে না? আমরাও আপনার হাবিবের মতো শাফাআত করতেছি, আপনি আমাদের শাফাআত কবুল করেন। ইবতিদা মুশকিল है लेकिन इंतहा मुश्किल नहीं। নবীজি শাফাআতের লাইন খুলে দিবে তো সকল নবীরা সেদিন ময়দানে মাহশরে নিজ নিজ যার যার তার তার উম্মতের জন্য শাফাআত করে তাদের জান্নাতে পৌঁছাবে। সব নবীরা শাফাআত করতে থাকবে। নবীগণ শাফাআতকারী হবে, এটা একটা আলোক কথা। আর একটা কথা হলো নবীরা কাদের জন্য শাফাআত করবে, নবীরা কোন উম্মতের জন্য আগে শাফাআত করবে, কোন উম্মত নবীদের কাছাকাছি দাঁড়াবে, কোন উম্মতের হাতে নবীদের হাত আগে পড়বে। সরওয়ারে দো আলম নবী বলেন ওই উম্মত নবীদের কাছাকাছি দাঁড়াবে, নবীদের সাথে যাদের মিল পাওয়া যাবে। যে উম্মত নবীর অনুকরণকারী হবে সে উম্মতকে নবী আগে শাফাআত করবে। যে উম্মতের রং ঢং নবীজির রং ঢঙের সাথে মিলবে তাকে নবী আগে শাফাআতকারী হবে। এই জন্য মানব জীবনে নবীর অনুকরণ যত বেশি, নবীর শাফাআত তত বেশি কাছে হবে। মানব জীবনে নবীর রং যত কম হবে, শাফাআত তত বেশি দূরে চলে যাবে। শাফাআত থেকে ওই উম্মত বেশি পেছনে পড়ে যাবে যে উম্মত নবীর রং হারায় ফেলবে। এই যে একটা সরল বক্তব্য আপনাদের সামনে আমি দিলাম, এটা আমার আলোচনার পয়লা কথা। তিন কথার এক নাম্বার কথা হলো নবীগণ শাফাআতকারী হবে। নবীরা নবীদের সাথে মিল যাদের বেশি পাবে তাদেরকে আগে শাফাআত করবে। এই কথাটাই আমরা মুসলমান হয়ে বুঝি না, কিন্তু ইহুদি নাসারারা বুঝে। ইহুদি নাসারারা বুঝে বিদায়ী ইহুদ নাসারা মুসলিম সমাজে ওদের দালাল সেটিং দিয়েছে যে তোমরা এক কাজ করো, তোমরা নবীর সুন্নাত থেকে উম্মতের দূরত্ব করো। এবং তারা সে দায়িত্ব পালন করতেছে। তারা সুন্নতকে অবহেলা ও তুচ্ছার সাথে উম্মতের সামনে পেশ করতেছে। যেমন যুবক ভাইরা তোমরা শুনে থাকবে, অনেকে বলে টুপি ছাড়া নামাজ হয়, অনেকে বলে এগুলো কার কাছ থেকে শিখা কয়, অনেকে বলে হুজুর দাড়ির ভেতরেই কি ইসলাম, টুপির ভেতরেই কি ইসলাম, পাঞ্জাবির ভিতরেই কি ইসলাম। এগুলো বক্তব্য কার শিখানো? বুলি মুলাও জবানে। দাড়ির ভেতরেই কি ইসলাম,
টুপির ভেতরেই কি ইসলাম? টুপি ছাড়া নামাজ হয়, পেশাব পাঞ্জাবি পায়জামা ছাড়াও নামাজ হয়, শার্ট প্যান্ট পরে কি নামাজ হয় না হুজুর? জিজ্ঞাসা, শার্ট প্যান্ট পরে নামাজ হয় তাই বলে তুমি পাঞ্জাবিরে গালি দিবা? দাড়ি ছাড়া নামাজ হয় এজন্য দাড়িওয়ালারে তুমি জঙ্গি কইবা? টুপি ছাড়া নামাজ হয় এজন্য টুপিওয়ালাকে তুমি সেই মধ্যযুগীয় বলে গালি দিবা? টুপি ছাড়া নামাজ হয় এই জন্য কি তুমি টুপিকে একেবারে ছেড়ে টুপির দুশ্মন হয়ে যাবা, দাড়ির দুশ্মন হয়ে যাবা? এটাই কি তোমার নবী শিখাইছে নাকি তোমার? এক শ্রেণীর মানুষ আছে যারা এই ফতোয়া দেয় যে সুন্নত এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না, সুন্নত নিয়ে কোনো বাড়াবাড়ি করেন না। সুন্নতের কথা বললে কয় হুজুর এটা কি ফরজ নাকি? এটা তো সুন্নত। তার মানে মনে হয় যেন সুন্নতের কোনো দাম নাই, কিন্তু সুন্নতের এত দাম। সুন্নতের মাধ্যমে আল্লাহ তাআলা ভালোবাসা, মাগফিরাত এবং নাজাতের ওয়াদা করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করতেছেন, সুন্নতের রং থাকলে আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবে। আল্লাহু আকবার বলেন, জবান খুলে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন সুন্নতের রং থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত দিবে, গুনাহ মাফ করে দিবে, গুনাহ মাফ করবে। সুন্নতের রং থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগ থেকে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান আমাদেরকে আল্লাহ বানাবে। এটা আসমানের মালিক আল্লাহর ওয়াদা। ওয়াদাটা কার? আল্লাহ। আল্লাহ বলে রং ধরলেও মাফ পাবে। আর আমরা মুসলমানের চলাফেরার ভেতরে নবীর রং সব ছাড়লাম, খানা দানা, পোশাক পরিচ্ছদ, এমনকি ওযু ইস্তেনজা পর্যন্ত মুসলমান সেন্টারে দাঁড়ায় ইহুদির মতো দাঁড়ায় দাঁড়ায় মুইটা দৌড় দিলা। একটু চিন্তা করলে না তোমার রাসূল তোমার পেশাব করা কেমনে শিখাইছে? মুসলমানের সন্তান হয়ে ফিকিরটুকু না করলা না, ইহুদিরে দাঁড়ায় মরতে দেখো, তুমিও দাঁড়ায় মতার জায়গা খুঁজলা। ঠিক করলা কে? এটাই তো আমাদের হালাত। আমরা এভাবে এভাবে পয়গম্বরী রং থেকে ফুলপুরে সরে যাচ্ছি, অথচ নবুয়তের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের এই রং উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত নাজাতের রাস্তা, নাজাতের রাস্তা আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য কেউ কখনো সুন্নতকে তুচ্ছ করবেন না। এটা এক নাম্বার সবক আছে। দাড়ি টুপিকে ছোট করে দেখার কোন কায়দা নাই, ঠিক না বেঠিক? আমি রাখতে পারেন না আপনার দুর্বলতা, কিন্তু ছোট করে দেখার কায়দা আছে? সুন্নত বলে অবহেলা করার কায়দা আছে নাকি? সুন্নত যদি থাকে তাহলে শাফাত করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নত যত বেশি থাকবে নবীর তত কাছাকাছি উম্মত দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আল্লাহর নবী বলেন, যে যেমন তার হাসর তার সাথে হবে। কেউ ইহুদির মতন তো ইহুদির সাথে হাসর হবে, কেউ নাসারার মতন তো নাসারার সাথে হাসর হবে, কেউ নবীজির মতন তো নবীজির সাথে তারা হাসর হবে। এ বিশ্বাস ঈমান, এ বিশ্বাসও কি ঈমান। নবীর কথার উপরে বিশ্বাস ঈমান। যার বিশ্বাস নাই নবীর কথা, সে মুনকিরে হাদিস হবে ঈমান, তার ঈমান নাই।
তাহলে নবীজির সাথে নিজের মিলাইতে হবে, জাহের বাতেন সব নবীজির সাথে মিলবে। এই কারণেই কিন্তু আমরা তো আমাদের জাহের বাতেন নবীজির সাথে মিলানোর ধান্দা আমাদের নাই। আমরা খালি পুষ্পাতে আছি ইহুদি নাসারা নকলে, ঠিক না? কি কথা বল না, চুল কাটস তাও তো রোনালদো আইটেম, মেসি আইটেম, এইভাবে করে খেলোয়াড়ের রং চুল কাটছে, তুই কেমনে চুল কাটলি? তোর নবী কেমনে চুল কাটছে জীবনে চিন্তা করলি না? কত বড় গলতি এটা, ঠিক না? কে কেমন গেঞ্জি পড়ছে এরকম গেঞ্জি গায়ে দিলি, নবীর জামা গায়ে দিলি না। মেসির ভক্ত তাই মেসির কালারের জামা পড়ছস, রোনালদো ভক্ত তাই রোনালদের কালারের গেঞ্জি পড়ছস, মোহাম্মদুর রাসূলুল্লাহর ভক্ত টুপি পরস না কেন? গর্দবের দল, রাগ করবি না। নবীর ভক্ত তাই পাঞ্জাবি গায়ে দাস না কেন? তোর আলমারি চেক করে জুমার দিনের জন্য একটা পাঞ্জাবি পাওয়া যায় না কেন? তুই কি নামের মুসলমান নাকি? খালি কি কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঈদের নামাজে তোর পাঞ্জাবি পাওয়া যায় না কেন? ঈদের নামাজ পড়তে যাবি, সেদিনও একটা পাঞ্জাবি খুঁজে পাস না, টুপি মাথায় দেওয়ার টুপি পাস না। এমন কপাল পোড়া মুসলমান যারা হবে, যারা নবীর রং থেকে দূরে, তারা শাফাত থেকেও দূরে হবে। আর যারা নবীর সুন্নতের কাছাকাছি হয়ে যাবে, তো তারা শাফাতে কুবরার কাছাকাছি হয়ে যাবে। এ কারণেই তো সাহাবায়ে কেরাম দিনের আলোকেও নবীজির সাথে মিলাইছে, চাঁদের আলোকেও নবীজির সাথে মিলাইছে। আল্লাহু আকবার বলেন। রাতের চলাকেও নবীজির সাথে মিলাইছে, দিনের চলাকেও নবীজির সাথে মিলাইছে, খানা দানাকেও নবীজির সাথে মিলাইছে, ঘুমটাকেও নিদ্রাকেও নবীজির সাথে মিলাইছে। যেমন রাইসুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এক জায়গা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে মনে হয় যেন যে পেশাব করতে বসে। একজন যে দেখে যে পেশাব করলো না, উঠা চলে আইছে, যা বলে ইবনে উমর, মনে হইল পেশাব করতেন বসছেন, কিন্তু কই কোন পেশাব পেশাব তো করছেন না, এমনি উঠে চলে আইলেন। ইবনে উমর বলে, জায়গাটাকে নবীর রঙের সাক্ষী বানাইলাম, কারণ এই পথে চলেছি, রসুলের সাথে নবী এখানে পেশাব করেছে, আমার পেশাব আসে নাই নবীর জায়গায়, ওখানে একটু বৈশান নকল করে গেলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে করে জোরে আওয়াজ করে চিল্লায় বলুন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে উমর একদিন মরুভূমির উপর দিয়ে যাইতেছে, মরুভূমির উপর দিয়ে যাইতেছে, ক্ষয়ফুটে রোদ, বালু এমন গরম যে ক্ষয়ফুটে গরম। কিন্তু ইবনে উমর ওই জায়গার ভেতরে চাদর বিছিয়ে শুয়ে পড়লেন। সাথে ছাত্র যারা ছিল তারা তাড়াতাড়ি করে উপরে খিমা ধরবার চায়। ইবনে উমর কান্দে আর কয়, খিমা ধরিস না, শীতের দিনে সকাল বেলার রোদে আল্লাহর রাসূলকে এখানে আমি শুয়ে বিশ্রাম করতে রেখেছি, যদিও আজকে গরমের দিনে আমি যাইতেছি, নবী যখন রোদ্রের তাপ গায়ে লইছে, নবীর গায়ের উপরে মাথার উপরে কোনো তাবু ছিল না, নবীর যেমন শুইতে দেখছি এখানে ওইভাবে শুয়া, সূর্যের তাপ আজকে যদিও গরম, কিন্তু জাহান্নামের আগুনের চাইতে অনেক গরম। জায়গাটায় শুয়ে একটু নবীর নকল করলাম, আল্লাহর ভালোবাসা পাবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এটা ছিল তাদের নকল। তুমি আমি কার নকল করলাম? ইহুদিনের যেমন কাপড় পরতে দেখে মুসলমান হয়ে নিজের মেয়ের জন্য সেই কাপড় কিনা লয়ে আয়। ঠিক বললেও ঠিক, না বললেও দেখছি আল্লাহ মেয়ের ব্যাটিক কথা তো বলি না আমরা, আমার কথা রেকর্ড হয়, ব্যাটিক কথা বললাম কায়দা নাই। ইহুদির জামা দেখে নিজের মেয়ের জামা কিনা লয়ে আসে, ঠিক না? ঠিক জোরে বলে না। তার পোশাক দেখে নিজের মেয়ের জন্য পোশাক আনে। কেন মুসলমানের পোশাক নাই?
কি বলেন নাই? জোরে বলেন নাই? আওয়াজ করে বলেন নাই? আছে। তাহলে মুসলমানের চলাফেরা, মুসলমানের খানা দানা, মুসলমানের ওযু ইস্তেনজা, মুসলমানের মুআমালাত মুআশারাত, মুসলমানের আখলাক হবে সরওয়ারে দু আলম নবীর নকল কপি। যত নবীর নকল হবে তত বেশি নবীর কাছাকাছি দাঁড়াবে। যত নবীর সুন্নতকে মহব্বত করবে তত বেশি নবীর কাছাকাছি দাঁড়াবে। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমার সুন্নতকে যে মহব্বত করলো সে আমি নবীরে মহব্বত করলো, আরে মহব্বত করলো তো আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। এই জন্যই তো নবীর আশিক যারা, তারা তারি কাটে নাই, উল্টা মারে নাই। উল্টা মার না। তারা কেমন ছিল? যেমন মাল্টার দ্বীপে বন্দী হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি দাড়ির উপরে যখন খুর লাগাইতে, কেচি লাগাইতে গেছে ইংরেজরা, উনি বলে, উপরে কেন, নিচে মোটাটা দেখোস না, এই চিকন চুল কাটস কেন? এটা আমার শাফাআতের সাক্ষী। এটা না কাইতে গলা কেটে ফেল, গলা কেটে শহীদ করে ফেল, সুন্নতটা লইয়া আমারে কবরে যাইতে দে। আল্লাহু আকবার বলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি রাতের আলোকেও নবীজির সাথে মিলাইছে। নিজের বিবির সাথে হযরত হাকিমুল উম্মত থানভী যাইতেছেন, বিবির সাথে মুরিদের বাড়িতে বেড়াইতে যাইতেছেন। চন্দ্রিমা রাত আলো, খোলা মাঠের মধ্যে যায় বিবিরে বলে, বিবি ওই যে গাছ দেখা যায়, ওই গাছটা তোমার আমার আজকের নিশানা, চলো তুমি আমি দুজনে মিলে দৌড়তেই দেখি কে আগে যায় ওখানে। বিবি মনে মনে ভাবতেছে, পিসাব মানুষ তো, বুজুর্গ মানুষ, মানুষের সাথে সখ্যতা করার টাইম নাই, তো আমার লোক একটু খাতির করতেছে আজকে। ঠিক আছে, জামাইয়ের একটু খুশি করি, দেই দৌড়। বিবি দৌড় দিছে, 1 2 3 দেন দৌড় দিছে। দৌড় হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহি আলাইহি আজকে কিন্তু বিবির সাথে হেলা করে দৌড়াচ্ছেন, বিবিরে পাশ করাইছে। বিবি এবার হাকিমুল উম্মতের পিছনে রেখা আগে গাছের কাছে চলে গেছে। যা ঘুইরা দাঁড়া বিবি হাসতেছে। হাকিমুল উম্মত কাছে গেলে বলে, দেহে শখ আছে কিন্তু শরীরে তো শক্তি নাই। শক্ত আছে খুব, বললো দৌড়াইছেন, হ্যাঁ ফেল মারছেন, হাইরা গেছেন। হাকিমুল উম্মত থানভী কিছু বলে না। হযরত থানভী মুস্কি হাসি দিয়ে দিছে, চলে গেছেন। আর একদিনের ঘটনা, একই জায়গা দিয়া আর একদিন নিজের বিবির সাথে হযরত থানভী কোথাও বেড়াতে যাচ্ছেন। চন্দ্রিমা রাত্রি রাতের আলোতে দাঁড়ায় বিবিরে বলতেছে, বিবি একদিন এখানে দৌড় খেলছিলাম, মনে আসেনি? হ্যাঁ মনে থাকবো না মানে? তাই আজকে আসো, আজকেও একটু দৌড় খেলবো, দেখবো কে আগে যায়। স্বামী আর স্ত্রী দুইজন মিলে দৌড় দিছে। এবার কিন্তু হাকিমুল উম্মত থানভী পিছনে পড়ে নাই, বিবির পিছনে রেখা হযরত থানভী গাছের কাছে আগে চলে গেছে। সেখানে যে ঘুরে দাঁড়াইছে, ঘুরে দাঁড়ায় বিবির দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। বিবি কাছে গেলে হযরত থানভী বলে, তিলকা তিলকা, ওই যে এক রাত্রিতে এখানে হাসছিলাম, যে জিতা শোধ লয়ে লইলাম। বিবি কয়, ম্যাচ ড্র হয়েছে, শিরোপতার নিতে পারছেন না, দুজন জিতছেন, দুদিন জিতছেন, এরকম তার হয়েছে না, ম্যাচ ড্র ড্র, সমান 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 সমান। এ কথা শুনতেই হাকিমুল উম্মত থানভী বিবির কথায় কেঁদে ফেলেছে। বসে বসে কাঁদেছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত। বিবি মনে মনে ভাবতেছে, আমার কথায় বুঝি আমার স্বামী নারাজ হয়ে গেছে গা। তো বিবি তাড়াতাড়ি হাকিমুল উম্মতের পাও জড়ায় ধরছে, পা ধরে বলে, স্বামী
আমার কথায় বুঝি আপনি কষ্ট পেয়ে বৃদ্ধ বয়সে কাঁদতেছেন। আপনার কষ্ট দিয়ে ফেলেছি, আপনার কাছে মাপ চাই। হযরত থানবী নিজের পায়ের ওপর থেকে নিজের বিবির হাতটা সরায় বলে, না এখানে নয়, হাতটা আকাশের মালিকের দিকে একটু পেতে ধর রে বিবি। আল্লাহর কাছে দুজনায় মিলে একটু দোয়া করি, আজকের চাঁদের আলোর নিচের দূরটা যেন আসমানের মালিক আল্লাহ যেন কবুল করে লয়। কবুল করে লইলে একটা লাভ আছে রে বিবি, লাভ আছে। আমার নবী হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগির ভিতরে এমন একটা রাত্রি আছে যে রাত্রে নবীজি আয়েশার সাথে দৌড় খেলা খেলেছে। একদিন নবী হেরেছে, পরে নবী আবার জিতেছে। নবী আয়েশাকে লক্ষ্য করে তিলকা বিতিলকা বলেছে, আমার জীবনের 2টি রাত এমন বানাইছি, এক রাত্রিতে তোর সাথে আমি হেরেছি, আর এক রাত্রিতে আমি জিতেছি। নবী নিজের বিবির তিলকা বিতিলকা বলেছে, আমিও করে তিলকা বিতিলকা বলছি। বিবি, আজকের এই দৌড়টা যদি কবুল হয়ে যায়, মিজানের পালায় যেদিন নামাজ ইবাদত বন্দেগী তোলা হবে, সেদিনের ইবাদতে যদি ভুল বের হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে এই রাত্রিটা পেশ করে বলবো, আল্লাহ ও জাহানের মালিক, আমার জীবনের একটা রাত আছে যে রাত্রিতে বিবির সাথে প্রেম খেলা হয়েছে, যে খেলার রংটা সরবরে দয়াল আমার আয়েশার একটা রাত্রির সাথে মিলে যায়। তুমি না বলছো তোমার হাবিবের সাথে যে মিলবে তাকে তুমি মাগফিরাত দিবে। আমি সেদিন আল্লাহকে বলবো, আল্লাহ আজকের রজনীর দৌড় কবুল কইরা তোমার মাগফিরাত দিয়া তোমার নবীর শাফাআতে ধন্য কইরা গুনাহগার আশরাফালীর তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহু আকবার করে বলেন আল্লাহু আকবার। এ ছিল তাদের মিল, তারাও ছিল মুসলমান, তুমি আর আমিও মুসলমান। তুমি আমি কার সাথে মিলাচ্ছি? নিজেরে মিলাও কার লোকে? বরঞ্চ উপরস্থ মিল তো ছেড়েই দিলা। যারা নিজেদেরকে নবীজির সাথে মিলায় তাদের কাঠমোল্লা করে গাইলেই না, জঙ্গি বলে গালি দিলা। মুসলমানের বাচ্চা হয়ে জীবনের সুন্নতকে তুচ্ছ করবে না, করবে না জীবনে কোনদিন। রাজি তো ইনশাআল্লাহ, রাজি তো ইনশাআল্লাহ, জীবনে কোনদিন তুচ্ছ করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে যাবো, কিসের আলো, ঘরে ঘরে যাবো, আরে শত্রুরা তাকবীর, আল্লাহু আকবার। তাহলে মাঝরাতের আলোচনায় আমার আজকের পয়লা পয়েন্ট সেটা হলো আমাদের জীবনে আমরা কখনো সুন্নতকে অবহেলার নজরে দেখবো না। ঠিক না? ঠিক না বলে সুন্নতকে অবহেলার নজরে যদি নাই পারি, সেটা আমার দুর্বলতা। সুন্নত কোনো অবহেলার বস্তু না, সুন্নত অবহেলার পাত্র না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আওয়াজ করার করে বলুন, ঠিক না বে ঠিক? মুসলমানের গায়ে থাকবে সুন্নতের রং, এটাই আল্লাহ তাআলার পছন্দের রং। এটা হলো একটা কথা। যারা সুন্নতের সাথে নিজের বেশি মিলাবে, তারা ময়দানে মাহশরে যেদিন মা বাবা পরিচয় দিবে না, নবী সেদিন তাড়াতাড়ি পরিচয় দিবে। নবীজি তাড়াতাড়ি করে হাত ধরে ফেলবে আর বলবে, উম্মত আমার, আমার সুন্নতের সাথে নিজের মিলাইছো, শাফাআত লয়েছে। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার সুন্নতের যারা ভালোবাসবে তারা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকবে, আল্লাহর জান্নাতে থাকবে। কাউকে হাত তুলে ওয়াদা করাতে চাই না, তবে অবশ্যই তোমাকে বলতে চাই, দিলে দিলে দাড়ি টুপি সুন্নতের নিয়ত করে ফেলায়, নিয়ত করে ফেলায়, তকদীর চমকায় যাবে, চমকায় যাবে। কখন মোর
মরবা বলা যায় না, যদি রং বাড়ায় মরো তাহলে নবীর কাছাকাছি উঠবা, নবীর কাছাকাছি হাসর। এটা হলো একটা কথা। দ্বিতীয় নম্বর কথা হলো, আল্লাহর রাসূল বলতেছেন শুধু নবীগণই শাফাআতকারী হবে না, ময়দানে মাহশারে আলেমগণও শাফাআত করবে। এই যে আপনারা যে মৌলবীর ওয়াজ শুনতে আসছেন, অবশ্যই দিলের ভিতরে একটা টান লয়ে আসছেন, তাই না? কান না থাকলে দাঁড়াইতে পারতেন না, ওয়াজ শুনতে পারতেন না। এই যে মৌলবীদের প্রতি টান, এই টানের কারণে আল্লাহর রাসূল বলেছেন, এটা কোনো আমার বক্তব্য না, আপনার আমার নবী বলে ময়দানে মাহশারে নবীগণ যেমন শাফাআতকারী হবে, আলেমগণ ওরকম শাফাআতকারী হবে। আলেমরা শাফাআত করে জাহান্নাম থেকে মানুষ বের করে জান্নাতে নিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন আলেমগণ হলো নবীদের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিন্তু আলেম আসবে, উলামারা আসবে, তারা নবীর ওয়ারিস। তারা কার ওয়ারিস? আওয়াজ করে জোরে বলেন, কার ওয়ারিস? নবীর ওয়ারিস। তারা কোন দলে যোগ দিয়া দাম বাড়ান লাগবে না, তাকে নমিনেশন লে দাম বাড়ান লাগবে না। ইলমে দ্বীন সিনায় থাকার কারণে তারা আল্লাহর কাছে দামি। নবীজি বলে কেমন দামি, কেমন দামি? আল্লাহর রাসূল বলেন ফাযলুল আলিমি আলাল আবিদি কাফাউলি আলা আদনাকুম। আল্লাহর নবী বলেন তোমাদের মাঝে আমি রাসূলের শরফ আর মর্যাদা যেমন, কিয়ামত পর্যন্ত পাবলিক উম্মতের ভেতরে আলেম উম্মতের মর্যাদা হবে তেমন। আল্লাহর নবী শান দিয়েছে কে? নবীজি শান দিয়েছে। আল্লাহ বলতেছি আলেমরাই আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এ কারণেই আলেমদের সাথে মুহাব্বত উম্মতকে জান্নাত দিবে বিধায়ী ইহুদ নাসারা কুচক্রী সমাজ যারা, তারা মুসলমানদের আলেম সমাজের সাথে মুসলমানের দূরত্ব কায়েমের নির্লজ্জা বাস্তবায়নে তারা ব্যস্ত। বুঝো না তো, মোল্লার থেকে তোমার দূরে সরাইতে পারলে তো তাদের বিজয়। এ কারণে তারা আলেমের গায়ে সন্ত্রাসীর মালা লাগাতে চায়, আলেমের গায়ে জঙ্গির কাবা লাগাতে চায়। ঠিক না? ঠিক করে বলে আলেম উলামাকে সমাজের মধ্যযুগী মানুষ বলে তারা গালি দেয়। মনে রাখবে ওরা কিন্তু ইহুদির দোসর, নাসারার দোসর, ইহুদির দালাল। ওরা নাসারার দালাল, ওরা নাসারার দালাল, ওরা ইহুদির দালাল। তারা তোমাদেরকে আলেম সমাজ থেকে বিচ্ছিন্নকরণের কুকৌশলে তারা ব্যস্ত। অথচ আল্লাহর রাসূল বলেন আলেমগণ দুনিয়াতেও সম্মানী, শুধু তা নয়, আলেমগণ হবে ময়দানে মাহশারেও সম্মানী। আল্লাহ তাআলা আলেমদেরকে ডেকে ডেকে আলাদা করে নবীদের পাশের চেয়ারে জায়গা দিবে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, এ বাংলার আজিজুল হক, পাবলিকের সাথে থাকিস না, নবীদের পাশের চেয়ারে চলে যা। আল্লাহু আকবার বলেন। এ মুফতি ফজলুল হক আমিনী, সাধারণ পাবলিকের সাথে তোর জায়গা না। হে খতিব ওবায়দুল হক, হে শামসুল হক ফরিদপুরি, হে মুহাম্মদুল্লাহ হাফিজি, হে আব্দুল হক পীরজি, হে আথারা আলী, হে ফাইজুর রহমান, হে বাংলার অলিকুল যারা, তোরা আলাদা যারা আলাদা দাঁড়ায় যা, আলাদা দাঁড়ায় যা, আলাদা দাঁড়ায় যা। আল্লাহু আকবার বলেন। যুগ যুগ ধরে নবীদের মাধ্যমে অন্ধকার দূরীকরণে আমি নবীদেরকে কাজে লাগাইছি। তোরা আলেম সমাজ, তোদের সিনার নূর দিয়া আমি অন্ধকার কেটেছি, সমাজের অন্ধকার দূর করেছি। তোদের সিনার আলোটাও দামি আলো। নবীদের সিনায় ছিল নবুয়তের আলো,
আর আলেম দ্বীনদের সিনায় আছে লৌহে মাহফুজের আলো, সরওয়ারে দু আলম নবী রেখে যাওয়া ইলমের আলো। আলেমরা নবীদের ইলমের ওয়ারাসাত পেয়েছে। এজন্য আলেমদের সিনার ভিতরে নূর লুকায় আছে, ইলমের নূর। जला सकती है शमे कुश्ता को मुझे नसून की। खुदा जाने क्या छुपा होता है अहले दिल के सीनों में। जला सकती है शमे कुश्ता को मुझे नस्ल उनकी। खुदा जाने क्या छुपा होता है अहले दिल के सीनों में। একদল মানুষ আছে যাদের সিনার মধ্যে নবী পাকের রেখে দেওয়া আমানত থাকবে, তারা যুগ যুগ ধরে মানব অন্ধকারে আলো জ্বালাবে। আল্লাহু আকবার বলেন, আলো জ্বালাবে। তাদের সিনার আলোতে সমাজের অন্ধকার দূরীভূত হবে। ময়দানে মাহশরে আল্লাহ তাআলা ডেকে ডেকে তাদের আলাদা করবে। আল্লাহর নবী হাদিস শরীফে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে মুহাব্বতের সাথে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াবাসুন নাসা ইয়াউমাল কিয়ামাহ সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম। আল্লাহ তাআলা আলেমদেরকে বলবে, হে আলেমগণ, তোদের সিনায় কোরআন সংরক্ষণ করেছি, তোদের সিনায় ইলম সংরক্ষণ করেছি। যে সিনায় আমার ইলম রেখেছি ওই সিনাকে আগুনে জ্বালানো যায় না। এজন্যই আজকের দিবসে বিচারের দিনে ইলমে দ্বীনের মর্যাদার কারণে তোদের মাফ করে দিলাম। যা সুজা জান্নাতে যা, তোদের মাগফিরাত দিলাম। সুবহানাল্লাহ, আস্তে করে বল সুবহানাল্লাহ। এই আলেম সমাজের সাথে দূরত্বের জন্য ইহুদিরা ব্যস্ত। কারণ যার সম্পর্ক মৌলবীর সাথে হবে, তার সম্পর্ক যে জান্নাতি কাফেলার সাথে হবে। এ কারণে ওরা চায় যুগের মৌলবীদের সাথে জমানার যুব সমাজ তথা এই সমাজের মুসলমান যারা প্রযুক্তির উন্নতির ছোঁয়া পাইছে তাদের সাথে যেন মোল্লার সম্পর্ক না থাকে। প্রযুক্তি দিয়ে যেন তারা খালি ইহুদি নাসারার রঙে রঙিন হয়ে যায়, এটা তারা চায়। এ কারণে আলেম সমাজকে তারা সব সময় হেয় করে বেড়ায়। আলেম সমাজ হেয় পাত্র না। তারা তোমার জানাজা পড়ায়, তারা তোমার কবরের প্রথম মাটিটা পড়ায়, ঠিক না? তারা তোমার বিয়ে পড়ায়, তারা তুমি জন্মগ্রহণ করলে তোমার নামকরণ করে বেড়ায়। তাদেরকে এক মর্যাদা আসমানের মালিকে দান করেছে। তবে হ্যাঁ, সব আলেম আলেম না, সব আলেম শাফাত করবে না। হাদিস শরীফে আবার একদল আলেমের কথা আছে যারা তাদের ইলমকে অবমাননা করেছে। তারা ময়দানে মাহশরে সবার আগে জাহান্নামে যাবে। এই জন্য ময়দানে মাহশরে একদল মৌলবীকে সবার আগে আগুনে ফেলা হবে, তারাও একদল আলেম হবে যাদের সিনা ইলম ছিল, কিন্তু ইলম বাস্তবায়নের ইশকের আগুন তাদের ছিল না। আমি কিছু আলেমের কথা তোমাদেরকে শোনাই যারা জীবনে ইশকে মাওলা আর ইশকে রাসূলের কারণে দুনিয়াতে এগিয়ে হয়েছে। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি নামাজে দাঁড়াইছেন, কোরআন পড়তেছেন, পিঠে বিচ্ছুতে কামড়ায় ঘাও করে ফেলাইছে। খাদেমি বলে, এই পিঠে কামড়াইলো কত আগে, পিছনে পিঠের ভিতরে ঢুকছে, এটা আগে টের পান নাই। ইমাম বলে, কুনতু ফি সূরাতিন, আমি আল্লাহর কোরআনের সূরা তিলাওয়াতের প্রেমের সাগরে ডুবেছিলাম। কোরআনের প্রেমে মুহাব্বত
যন্ত্রণা টের পাই নাই। তারা ছিল আশেক। আজ তুমি হলো খালি পাতা লয়ে লয়ে ঘুরো, বাংলা বুখারি শরীফ লয়ে লয়ে ঘুরো, এরা খালি দেখে দেখে খালি মশলা করো, কিন্তু इश्क नबी जाहिर करो ना। बेइश्क नबी जिसने दिया दर्स बुखारी, आया है बुखार उसको बुखारी न आई। বুখারীর পাতা লয়ে লয়ে ঘুরো, বুখারীর মতো ইশক রাখো না। তুমি একটা নাফরমান, তুমি ইহুদির দালাল, তুমি মানুষের মাঝে ঝগড়া প্রতিষ্ঠা করবা চাও। তুই বুঝি হাদিস নামি। इश्क और एक चीज है, इश्क এটা ভিন্ন একটা জিনিস। যেমন ইশকের ঘটনা শুনেন, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল এরা ছিল আলেম। এক আলেম আরেক আলেমের ছোট করে নাই। এখন তো নাম্বার দিয়ে দিয়ে কথা কয় যে ইমাম আবু হানিফারে কয় কাফের। ইমাম আবু হানিফা এলেন না শুধু ইশকওয়ালা ইমাম। ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল দ্বীনের জন্য তারা কুরবানি দেওয়ার মানুষ। দ্বীনের জন্য বহু কুরবানি তারা দিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তো কুরআনের ইজ্জত রক্ষা করতে যায় জীবন বিতরণ করেছেন, জান ফিরিয়ে দিয়েছেন, জালেমের জিন্দানখানায় বন্দী হয়েছেন, প্রতিদিন চাবুকের আঘাত খেয়েছেন, কিন্তু কোরআনের মাখলুক বলে নাই। কোরআনের ইজ্জতের জন্য জীবন বিতরণকারী ইমাম। তখনও ইমাম শাফিঈ বাঁচা আছেন। ইমাম শাফিঈ স্বপ্নে দেখতেছেন, ইমাম শাফিঈর কাছে স্বপ্ন যুগে আল্লাহর নবী আয়া পড়ছে। আল্লাহর নবী আয়া পড়ছে স্বপ্ন যুগে আল্লাহর রাসূল ইমাম শাফিঈর সাথে মুলাকাত করে বলতেছে, এই ইমাম শাফিঈ জেলখানায় যে আহমদ বিন হাম্বল বন্দী নির্যাতন ভোগ করতেছে, ও বিনা হিসাব আল্লাহর জান্নাতি, আমি আহমদের জান্নাতের ঘোষক, আর আমি আহমদ বিন হাম্বলের শাফাআতকারী নবী। আমি রাসূল নিজে তাকে শাফাআত করব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল নিজে এসে শাফাআতের কথা বলে যায়। আল্লাহর রাসূল নিজে যার জান্নাতের মাইকিং করে বেড়ায়, সেই ইমাম আহমদ বিন হাম্বল সকালবেলায় ইমাম শাফিঈ তাড়াতাড়ি তার খাদেম রে ডাকছে, এটাকে কয় খাদেম রে, সোজা যাবি জালিমের জিন্দানখানায়, জেলখানায় আহমদ বিন হাম্বল বন্দী আছে, তার সাথে দেখা করবি, তার সাথে দেখা করে তারে খবর বলবি। আল্লাহর রাসূল তার জান্নাতের ঘোষণাকারী, আল্লাহর রাসূল নিজে তার জান্নাতের ঘোষণাকারী। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তার জান্নাতের ঘোষণাকারী, আল্লাহর রাসূল তার শাফাআতের সাক্ষ্যদাতা। খবরটা তাকে দিয়ায়, খবরটা নিয়ে খাদেম আহমদ বিন হাম্বলের জেলখানায় চলে গেছে। জেলখানায় যা বলতেছে, ইমাম, আল্লাহর নবী ঘুরে ঘুরে আপনার জান্নাতের সুসংবাদ মানুষের কাছে বলতেছেন, এই সুসংবাদ দিয়ে আমারে ইমাম শাফিঈ আপনার কাছে পাঠাইছেন। আল্লাহর নবী নিজে বলতেছেন ঘুরে ঘুরে, আল্লাহর রাসূল ইমাম শাফিঈকে স্বপ্নে দেখা করে বলছে, আপনি জান্নাতি, নবী আপনার শাফাআতকারী। সুসংবাদ নিয়ে আমি আপনার কাছে আইছি ইমাম শাফিঈর পক্ষ থেকে। এ কথা শুই না আহমদ বিন হাম্বল কান্দে আর কয়, সুসংবাদ লয়ে তুই আমার কাছে জেলখানায় আইছো। আমার নবীর সুন্নত হলো, কেউ যদি সুসংবাদ নিয়ে আগমন করে তাহলে তারে কিছু হাদিয়া দাও। দেখেন না, বিয়ার কাছে বিয়াই যখন নাতির খবর লয়ে যায়, যে বিয়াই আপনি নানা হইছেন, দাদা হইছেন, খবর লয়ে গেলে তারে একটা কিছু হাদিয়া দেয়, লুঙ্গি গেঞ্জি দিয়ে দেয়। এটা কিন্তু সামাজিক প্রচলন নয়, এটা নবীর সুন্নাত।
কেউ যদি সুসংবাদ লইয়া আগমন করে তাকে কিছু হাদিয়া দাও। আল্লাহ নবীর সুন্নাত তো সুসংবাদ লইয়া খাদেম গেছি। ইমামে আহমদ কান্দার কয় জেলখানার ভিতরে সুসংবাদ লইয়া আইছো, এখানে তোমাকে আমি কি হাদিয়া দিব? আমার কাছে কিছু নাই, আমার পকেট খালি, আমার হাত খালি, দেওয়ার মতো কিছুই নাই। তারপরেও জেলখানার ভেতরেও নবীর সুন্নতকে আমি ভুলণ্ঠিত হতে দিব না। আমি জেলখানার ভেতরেও সুন্নতের আমল করব। এই কথা বলে ইমাম আহমদ বিন হাম্বল নিজের গায়ের জামা টান দিয়ে খুলে ফেলাইলেন। খাদেমের সামনে জামাটা ধরে বলে, এই যে জামাটা, এটা চাবুকের আঘাতে আঘাতে জামাটা ছিঁড়ে গেছে। ছেঁড়া জামা মনে করে এটারে হেলা করে ফেরত দিও না, এটা গ্রহণ করো, এটা হাদিয়া, আমার পক্ষ থেকে হাদিয়া। হাদিয়া কবুল করা সুন্নাত, সুন্নতের নিয়তে হাদিয়া কবুল করে নাও। ইমাম বলে, জামাটা তোমারে দিলাম। জামাটা যতক্ষণ আমার গায়ে ছিল, চাবুক দিয়ে বাইরে এলে চাবুকের বাড়িগুলা কাপড়ের উপরে আগে লাগছে, তারপরে পিঠে লাগছে। হয়তো বা কালকে যখন আমার চাবুক দিয়ে পিটাবে, চাবুকের প্রতিটা বাড়ি আমার চামড়া কেটে কেটে গোস্তের উপরে দেয়া লাগবে। তারপরে আমি নবীর সুন্নতের আমল ছাড়বো না। গায়ের জামা তোরে হাতিয়ে দিলাম। খাদেমের জামাটা লইয়া কই রাখবে? জামা মাথায় লইছে। একটা মুজতাহিদ ইমামের গায়ের জামা মাথায় করে এটা নিয়ে ইমাম শাফির দিকে রওনা দিচ্ছে। ইমাম শাফির কাছে যা হাজির হয়ে গেছে। ইমাম, আপনার সুসংবাদ আমি ইমামরে পৌঁছায় দিয়েছি। ইমাম শাফি বলে, এত বড় দামি সংবাদ লয়ে গেলা, তোমাকে কি ইমাম কোনো হাদিয়া তোহফা দেয় নাই? খাদেম বলে, আশ্চর্য, আমারে হাদিয়া দিতে আপনি কেমনে জানলেন? ইমাম শাফি কান্দার কয়, যার শাফাতের ঘোষণা আল্লাহর রাসূল গুইরা গুইরা করে, সে বুঝি সুন্নত ছাড়া করে ছাড়ছে? অবশ্যই সে সুন্নতের আমল করেছে, তোরে কিছু হাদিয়া দিয়েছে। কি হাদিয়া দিয়েছে তাই বল। মাথার থেকে জুব্বা নামায় বলে, এটা ইমামের হাদিয়া। গায়ের জুব্বা খুইলা আমারে দিয়ে দিছে। হয়তোবা কাল থেকে খালি পিঠের উপরে চাবুকের আঘাত পড়বে। গায়ের একমাত্র জামা খুইলা আমারে হাদিয়া দিয়ে দিছে। ইমাম শাফি বলে, খাদেম রে, জামাটা তুই হাদিয়া পাইছস, জামাটা তোর হক, তুই এটার মালিক, আমি তোর জামা নিব না। দে, কিছু মুহূর্তের জন্য জামাটা একটু আমারে দে। জামাটারে আমি আমার বুকে একটু লাগাই, জামাটারে একটু আমি আমার গায়ের সাথে লাগাই। এটা আশিকের রাসূলের গায়ের জামা, যে সুন্নতের উপরে আমল করার জন্য খুলে দিয়ে দিয়েছে। দে দে, জামাটা আমারে দে। জামাটা দিলে একজন ইমাম আর একজন মুজতাহিদ ইমামের জামাকে চুমা খাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চুমা খাইতেছে, বুকে লয়ে কাঁদতেছে। জামা বুকে লয়া ইমাম শাফি ঘরে চলে গেছে। ঘরে যায়া কিছু সময় পরে আবার জামাটা লয়া বাইরে আসছে। জামাটাই না খাদেমকে দিয়া বলে, জামা আমি অল্প সময়ের জন্য নিছিলাম, আমার কাম শেষ হয়ে গেছে, জামা তোর জামা তুই লয়ে যা। খাদেম বলে, ইমাম, শুকনা জামা দিছিলাম, ভিজা জামা ফেরত দিলেন, হিকমত কি জানবার চাই, ভিজলো কেমনে? ইমাম কাম দেয়ার কয়, একটা আশিক রাসূলের জামাটা ভিজায়া এক বোতল পানি ঘরের ভেতরে রাইখা দিলাম। আহলে ইয়ালকে বলে যাব, আমি মরে যাওয়ার পরে আমার জিন্দেগির শেষ গোসলটা যেন ইমাম আহমদ বিন হাম্বলের জুব্বা ভেজা পানি দিয়ে যেন আমারে গোসল দিয়ে দেয়। আমার মনটা কয়, আহমদ বিন হাম্বলের মতো আশিক রাসূলের জুব্বা ভেজা পানির দ্বারায় গোসল করে যদি কবরে দেওয়া যায়, অমন কবরে আসমানের মালিক আল্লাহ কোনো আযাব পাঠাইতে পারে না।
তাই এক বোতল পানি ঘরে রেখে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। তাদের ভেতরে আলেমের কত শান, তাদের ভেতরে আলেমের দিলে আলেমের কত সম্মান, আর তাদের ভেতরে সুন্নতের কত দাম। যদি এমন সুন্নতওয়ালা কোন আলেম পাওয়া যাও, তাহলে তার সাথে মোহাব্বতের সম্পর্ক রাখা হবে ইবাদত। কারণ এমন আলেমগণ ময়দানে মাশরে তোমার জন্য আল্লাহর আদালতে শাফাত করবে। কেউ যদি চক্রান্ত করে আলেম সমাজ থেকে তোমারে দূরে সরাইতে চায়, তাহলে তাদের বলবা, দূর হ, দূর হ, এরা হাফিজজির সন্তান, এরা পীরজির সন্তান। বলতে পারবা তো ইনশাআল্লাহ, বলতে পারবা তো ইনশাআল্লাহ। এটা হলো আমার দ্বিতীয় নাম্বার বক্তব্য। আমার 3 নাম্বার শেষ কথা হলো, ময়দানে মাহশারে শুধুই মাত্র আলেমগণই শাফাআত করবে না, ময়দানে মাহশারে আরো একটি দল আল্লাহর আদালতে জামা গায়ে দিয়ে দাঁড়াবে। যখন গোটা ময়দান উলঙ্গ দাঁড়াবে, তখন কিছু মানুষের গায়ে রক্ত মাখা জামা হবে। যারা জামা গায়ে আল্লাহর আদালতে কিবরিয়াতে রক্ত মাখা দাঁড়ায় যাবে, তাদের গায়ের ক্ষত বিক্ষত জায়গাগুলো থেকে তাজা তাজা রক্ত গড়ায় গড়ায় পড়বে। আর সে রক্তের ভেতরে মেশকে আম্বরের গ্রাম থাকবে। সে গ্রামে গোটা ময়দানে মাহশার খুশবুদার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তারাও ময়দানে মাহশারে আল্লাহর আদালতে দাঁড়ায় শাফাআতকারী হবে। আল্লাহর আদালতে তারাও শাফাআত করবে। তারা হলো শুহাদা। যারা মরেছে, মানুষ তো সবাই মরে, কিন্তু যারা আল্লাহর রাস্তায় মরে, আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যারা শহীদ, অর্থাৎ ইয়ালায়ে কালিমাতুল্লাহর জন্য, লিল্লাহ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য যারা মরে গেছে, তারা শুহাদা। মনে রাখবা, শহীদ যারা, তারা কিন্তু আফজাল মাইয়িত। আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা, আল্লাহর নবী গো, সর্বোত্তম মাইয়িত কে? আল্লাহর নবী বলে, সর্বোত্তম মাইয়িত হলো শুহাদা। যারা শহীদ তারা সর্বোত্তম মাইয়িত। তারা এমন মাইয়িত, তাদের গোসল দিয়া পাক করার লাগে। সাধারণ মাইয়িতরে গোসল করে আতর মাখায় খুশবু লাগাইতে হয়, শহীদরে কোনো আতর খুশবু মাখান লাগে না। তাদের রক্তের থেকে খুশবু বের হবে। আল্লাহু আকবার বলেন। শহীদদের গায়ের রক্ত পাক, এটা না পাক না। এ কারণে শহীদকে বিনা গোসল কবর দেওয়ার বিধান। যারা শহীদ হয় তাদের বিনা গোসল কবর দিতে হয়। তাহলে পারো তো মিছিলে যে মারামারি করে মরে যে শহীদ হইবে নাকি? কি কথা কর নাকি? কথা কর নাই, আওয়াজ করে কথা কর না। মরণ আফজাল মৃত্যু হলো শহীদ মৃত্যু, নিকৃষ্ট মৃত্যু হলো আত্মহত্যার মৃত্যু, মারামারি কাটাকাটির মৃত্যু, এটা নিকৃষ্ট মৃত্যু। যদি শহীদি মরণ পেতে হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মত হইতে হয়। শহীদগণ দামি, এমন দামি। ইমামে শাফিঈ বলেন, শহীদের জানাজা পড়ার দরকার নাই, জানাজার দরকার নাই। কেন জানাজার দরকার নাই? দেখুন আল্লাহ তাআলা বলে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। শহীদ তো মরাই না, জানাজা মাইয়িতের হয়, জীবিতের হয় না। শহীদ জিন্দা বলেছেন আল্লাহ। কে বলেছেন? জোরে আওয়াজ করে বলুন, আরো জোরে চিল্লায়ে আওয়াজ করে জোরে বলুন। শুধু মরা বলা যাবে না, আল্লাহ কয় মরা মনেও করা যাবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা শহীদ হয় তারা জীবিত, তারা মরা না, তারা জিন্দা। তারা এমন জিন্দা যে তারা জমিনের উপরে, মৃত অবস্থায় জমিনের উপরে আবার কথা কয়।
শুধু কথা কয় না, জমিনের উপরে মরা অবস্থায় আবার যুদ্ধ করে। আল্লাহু আকবার জোরে বল। যেমন তোমার আমার একটা বাপের কথা বলি, কোন ঠাকুরমার জুরির গল্প বলতেছি না, তোমার আমার পূর্বপুরুষদের জিন্দা ইতিহাস শোনাই। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে যুদ্ধ করেছেন। নবীজির একজনে গালি দিছে, উনি বলছেন আয় তোরে আমি মারমু, আমার নবীরে গালি দেশ তোর গলা ফেলাইয়া দেবো। কিন্তু পিছন থেকে আর এক দুশ্মনে ওনার গলা ফেলাইয়া দিচ্ছে। আশ্চর্য অবস্থা, মরা মানুষ দৌড়ায়, গলা ছাড়া মানুষ দৌড়ায়, চোখ ছাড়া মানুষ দৌড়ায়, মাথা পড়ে রয়েছে মাটিতে আর তরবারি হাতে দৌড়াইতেছে। আল্লাহু আকবার, আরো আস্তে করে কও আল্লাহু আকবার। তরবারি হাতে দৌড়ায় যতক্ষণ না পর্যন্ত কসম করে, যার ব্যাপারে কসম করেছে তাকে না মারছে ততক্ষণ পর্যন্ত মাটিতে পড়ে নাই। শহীদ জিন্দা, শহীদ জমিনের উপরেও কথা কয়। এমন কিছু শহীদ আছে যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আর তাদের কাপড় খুইরা গোসল দিতে গেছে, যে এরা পরে মারা গেছে। তো শহীদগণ জীবিত অবস্থায় যে গোসল দিতে গেছে তার হাত ধরে ফেলছে, হাত ধরে বলে আমি শহীদ, আমি জিন্দা, আমার কি লেগে গোসল দিতে আইছো, আমি রক্ত লইয়া আল্লাহর কাছে দাঁড়াবো। আল্লাহু আকবার জোরে বলেন। আমি রক্ত নিয়ে আল্লাহর কাছে খাড়া হবো, গোসল দিও না, আমার রক্ত মাখা কাপড় খুলিও না। শহীদগণ শুধুই মাত্র জমিনের উপরে কথা কয় তা না, এরা কবরে যাওয়ার পরেও কথা কয়। যেমন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী নিজে লিখেছেন, হাফেজ জামিদ শহীদ রহমাতুল্লাহ আলাইহি ইংরেজ বিরোধী আন্দোলনে ভারতবর্ষ স্বাধীন কল্পে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের ভিতরে একজন হাফেজ জামিদ শহীদ। হাকিমুল উম্মত থানভী বলেন, হাফেজ জামিদ শহীদকে কবর দেওয়া হয়েছে। বহুকাল পরে তার কবরের পারে দাঁড়িয়ে একজন জিয়ারতকারী সেই কবরের পারে দাঁড়ায় আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করেছে। সূরা ফাতিহা কেবল শুরু করছে, এখনো শেষ করে নাই। জিয়ারতে কবর তিলাওয়াত করতেছে কবরের পারে দাঁড়ায়। আশরাফ আলী থানভী লেখেন, হাফেজ জামিদ শহীদ কবর থেকে চিৎকার করে উঠছে, আরে রুক যা, तिलावत बंद कर दे, तिलावत सुनने से बजाय करना अफजल है। तिलावत श्रवण करार चाहते, तिलावत करा बेशी उत्तम। मैं हाफिज हूँ, मैं शहीद हूँ, मैं जिंदा हूँ, अभी मैं तिलावत कर रहा हूँ। আমি জীবিত, আমি শহীদ, আমি কবরে হাফেজ সাহেব কোরআন শরীফ পড়তেছি। আমার কবরে তেলাওয়াত করিস না, আমার তেলাওয়াত করতে দে। যাও किसी मुर्दार पर तिलावत करो, যাও চলে যাও কোন মুর্দারের কবরে গিয়ে তেলাওয়াত করো। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। শহীদগণ জিন্দা, এজন্য প্রতিটা মুমিন শাহাদাতের তামান্না দিলে রাখবে, এটা ঈমান। শহীদ হওয়ার দোয়া করবে ঈমান। যারা শাহাদাতের তামান্না রাখবে, দোয়া করবে, শহীদগণ ময়দানে মাশরে তাদের জন্য শাফাআতকারী হবে। যারা শাহাদাতের কামনা করবে তাদেরকে শাফাআত করবে। তাই বলে কিন্তু আবার জাকের জিহাদের ময়দানে যাওয়া যাবে না। জিহাদের আহকাম আছে কিতাবের ভিতরে, কিতাবুস সালাত আছে, কিতাবুল জিহাদ আছে, কিতাবুল হজ আছে, কিতাবুল যাকাত আছে, কিতাবুল জিহাদ আছে। জিহাদের আহকাম আছে, শাহাদাত বা জিহাদের বিধান আছে। তার কথায় জিহাদের ময়দানে বাইরে হওয়া যায় না। তবে হ্যাঁ, জিহাদের ঘোষণা যদি আবার এসে যায়, জিহাদের হেলাল যদি উদিত হয়ে যায়, জিহাদের সুবহে সাদিক যদি হয়ে যায়, খালি মৌলবীর জিহাদ করা তখন ফরজ হবে না। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব কোরআন রক্ষার জন্য জিহাদের ময়দানে যাওয়া সকলের উপরেই কিন্তু ফরজে আইন হয়ে যাবে। জিহাদ বা শাহাদাতকে
তারা বলবে না তোমরা কোন মৌলবীকে রাজপথে দাঁড়িয়ে অস্ত্র হাতে ধাওয়া করতে দেখো নাই, তোমরা কোন মৌলবীকে কোন আলেমকে মদের বোতল হাতে মদ পান করতে দেখো নাই, তোমরা কোন মৌলবীর পকেটে তসবির দানাবে তিরিকে ইয়াবার গুলি খুঁজে পাও নাই, তোমরা কোন মৌলবীকে অন্যায় কাজে প্রকাশ্যে দিবালাকে পাপাচার করতে দেখো নাই। কেন তাদের তোমরা হেয় করবে? তাদের সাথে সুসম্পর্ক মহব্বত বজায় রাখবে। ঠিক না? ঠিক না? নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। হাত সোজা করেন। ইয়া আল্লাহ, আমরা শাফাত কামনায় সুন্নতের সাথে সম্পর্ক জোড়াবো ইনশাআল্লাহ। বলেন আরো জোরে আওয়াজ করে বলেন। আমরা আলেমদের শাফাত কামনায় মওত পর্যন্ত আহলে ইলমদের সাথে সুসম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। বলেন আমরা শহীদদের শাফাত কামনায় আমরণ শাহাদাতের তামান্না দিলে লালন করব। আল্লাহ আপনি আমাদের ওয়াদাকে কবুল করে নেন। আল্লাহ ময়দানে মাহশারে যেদিন কেউ কারো হবে না, আমাদের ওয়াদাকে কবুল করে আল্লাহ আপনি আমাদের শাফাআত নসিব করে দিবেন। আল্লাহ আমাদের কবুল করবেন। হাত সোজা করেন, হাত সোজা করেন। আপনারা বহু কোরবানি করেছেন, আমি এই হাতগুলো নিয়েই আপনাদের সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়ার মুনাজাতে হাত তুলবো। এই জুমা রাত্রি, বৃহস্পতিবার রাত্রি দোয়ার বড় দাম। এই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। আলেম ওলামার শাফাত, নবীদের শাফাত যেন আল্লাহ নসিব করে। এর আগে এই হাত দিয়া দোয়ার পূর্বে 5টা মিনিট 2টা মিনিট সময় আপনাদের কাছে চাই। আল্লাহকে বাস্তে আমাকে রেখে আপনারা চলে যাবেন না। এটা আমি সাভারের বাসিন্দা হয়ে আপনাদের কাছে আবেদন করতেছি। যেখানেই যাই বাংলাদেশে আমার সাথে মুনাজাত করে মানুষ যায়, আপনারাও মুনাজাত করে যাবেন, এটা তামান্না। এর আগে এই জনতার মাঝখানে একটু মাদ্রাসাটার জন্য ব্যয়বহুল মাহফিল তথা মাদ্রাসার উন্নয়ন কল্পে নগদ বখুশি দানের একটা রুমাল ছাড়তে চাই। আপনারা সকলে জোরে আওয়াজ করে বলুন বিসমিল্লাহ। আরো জোরে আওয়াজ করে জোরে বলুন বিসমিল্লাহ। আপনারা বিসমিল্লাহ বলে এই হাতে কিছু সাদাকা নবীর নামে করবেন। হাত নামান। এইটা আপনাদের কাছে আরেকটা শেষ কামনা। বাচ্চারা, ছেলেরা, যুবক ভাইয়েরা, ছাত্ররা আপনাদের কাছে যাবে রুমাল দিয়ে। আপনারা এই মাদ্রাসায় মুক্ত হস্তে কিছু সাদাকা খায়রাত করবেন, দান করবেন। এটা আপনাদের কাছে কামনা বাসনা। ছাত্ররা তোমরা রুমাল নিয়ে ভেতরে ঢুকে যাও, ভেতরে ঢুকো, পেছন দিক দিয়ে ঢুকো, পেছন দিক দিয়ে ঢুকো। হ্যাঁ হ্যাঁ, পেছন দিক দিয়েও কিছু লোক দাঁড়াও, দাঁড়ায় কিছু ভাই দাঁড়ান, একটু খেদমত করেন। আপনারা সকলে মিলে দোয়া করে এখান থেকে যাবেন, একসাথে দোয়া করে ঝাঁকের মতো এখান থেকে বেরিয়ে যাবেন। পিতা মাতার নামে দোয়া করে যাবেন, মা বাবার নামে দোয়া করে যাবেন। যারা দান করবেন আপনাদের কাছে রুমাল পাঠিয়েছি, মেহেরবানি করে আপনারা কিছু সাদাকা, কিছু দান করলে দ্বীনের সাথে এটাও একটা সম্পর্কের দলিল হিসাবে ময়দানে মাহশারে দাঁড়াবে। সবাই ইস্তেগফার করব, তওবা করব একসাথে। এখান থেকে সকলে মিলে দোয়া করে বেরিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই বুঝছেন। আর যারা নগদ 500-1000 টাকা দিবেন, আর যারা নগদ 500-1000 টাকা দিবেন তারা মেহেরবানি করে একটু দিয়ে দেন, স্টেজে আইসা দিয়ে যান। 1000 টাকা 500 টাকা যদি কেউ দেন, একজন মানুষ মাদ্রাসায় দান করেন, তাহলে স্টেজে এসে দিয়ে যান। আমরা সবাই আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে। আর কেউ যদি থাকেন বাকি লেখাইবেন, রুমাল গুলো আসতে আসতে তারাও যদি একটু লেখায় দেন যে হুজুর আমি পিতা মাতার নামে 2000 টাকা, 5000 টাকা, 1000 টাকা দিলাম, যদি কেউ দেন তাহলে মেহেরবানি করে দেন, আপনাদের নামে বিশেষ দোয়া করব। আছেন কি কোনো যুবক ভাই 1000 টাকা লেখাইবেন এমন কেউ এই ময়দানে নাই? যে মার নামে 500, বাবার নামে 500 টাকা মাদ্রাসায় দিয়ে দিবেন 1000 টাকা। আছেন না কেউ? থাকলে একটু হাত তোলেন না। নাম কি? হ্যাঁ, হাসান ভাই 1000 টাকা। আপনারা বলুন মারহাবা। আপনাদের মারহাবা আমারই পছন্দ হয়েছে, আল্লাহর কি পছন্দ হয়েছে নাকি আল্লাহ জানে।
জোরে কন মারহাবা, জোরে কন। এইবার হইছে মাশাআল্লাহ। হাসান ভাইয়ের গান আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। হাসান ভাইয়ের সাথে হুসাইন নাই, অন্য কোনো ভাই নাই, আর একজন আরেকটা লোক হাত তোলেন না, নাই নাই একটা লোক, মার নামে 500, নাম কি? বাবার নামে 500। হ্যাঁ, হুসাইন ভাইও পাওয়া গেছে। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, জোরে আওয়াজ করে বলুন আমিন। আল্লাহ কবুল করো। কে আছেন? 3 নাম্বার হযরত আলীর নাম বরাবর একজন, হাসান হোসেনের বাপের নাম বরাবর একজন। হাত তোলেন না, থাকলে হাতটা তোলেন, দোয়া করবনি হযরত আলীর সাথে আল্লাহ জান্নাত দেয়। আবু বকর, ওমর, ওসমান, এই যে আলী ভাই, আলী নাম আলী, হ্যাঁ হযরত আলী, মারহাবা বলেন, আওয়াজ করে জোরে বলেন মারহাবা। আলী ভাই পাওয়া গেছে। আচ্ছা, হযরত আলীর নাম বরাবর তো পাইলাম, উসমানের নাম বরাবর একজন লেখান, নাম কি? আল আমিন ভাই 4 নাম্বার, জোরে কান মারহাবা। আওয়াজ করে জোরে বলেন মারহাবা। আবু বকর, ওমর বাদ রেখে লাভ কি ভাই? এই 2 জনের নাম বরাবর 2টা লোক যদি পাই, তাইলে তো নবীর পাশে শুয়ে রয়েছে 2 সাহাবী, তাদের নাম বরাবর আছেন কেউ? যে আল্লাহ তাআলা দানবীর হযরত সিদ্দিক আকবরের সাথে আপনার জান্নাত দেয়। নাম কি? হ্যাঁ, রুহুল আমিন। রুহুল আমিন ভাই, হ্যাঁ, আবু বকর, ওমরের নাম বরাবর একজন পাইলাম, আর একটা লোক বাকি। শেষ ভালো যার, সব ভালোই তো তার। কে আছেন? নাই নাই, শেষবার বলতেছি, আছেন কি কোন পিতা মাতার পেয়ারা সন্তান? ওই যে নাম কি? নাম কি? ওমর ফারুক ভাই, বাড়ি কই? রংপুর। ওমর ফারুক ভাই 1000 টাকা ধরে আওয়াজ করে বলুন মারহাবা। 7 জন, জান্নাতের 8টা দরজা। যদি কেউ খুলেন দোয়া করবনি আল্লাহ যেন 8 দরজা খুলে দেয়। হাসান ভাই 8 নাম্বার। 9 নাম্বার, আল্লাহ দিদার নসিব করে আল্লাহ। 9-এর সাথে প্রেম রাখা ভালো। নাম কি? শহীদুর রহমান। 10 নাম্বার, আশারায়ে মুবাশশারা। মাশাআল্লাহ, মহিলা প্যান্ডেল আছে, মা বোনেরা আপনারা পাঠায় দেন তাড়াতাড়ি। নাম কি? আশারায়ে মুবাশশারা। জাকির হোসেন 10 নাম্বার। ইউসুফ নবী স্বপ্নে দেখছে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ স্বপ্নে দেখছে 11টা গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য সহ ওনার কাছে সিজদা অবনত হইতেছে। 11 সংখ্যাটা এটা আল্লাহর কাছে একটা পছন্দের সংখ্যা। যদি কেউ লেখান, তবে আমি দেখছি কোরআনের এই আয়াত পড়ার পরে ওর রফিকুল ইসলাম 11 নাম্বার 1000 টাকা। জোরে বলেন মারহাবা। 12 নাম্বার যদি কেউ লেখান, তাইলে তো 12 মাসই আরামে থাকবেন। আল্লাহর কাছে আমরা আপনার আরামের দোয়া করে দিচ্ছি। নূর মোহাম্মদ, একটা স্টিলের আলমিরা। জোরে কোন মারহাবা। 12 নাম্বার কেউ নাই? নাই নাই, শেষবার বলতেছি, এই শেষ। আছেন কি কোন মায়ের সন্তান, বাবার পেয়ারা সন্তান, পিতা মাতার নামে মাত্র 1000 টাকা দিবেন? এই বিশাল দানের কাফেলায় আপনিও একজন হবেন। আল্লাহ তাআলা মাওলানা আব্দুল ওয়াজিদ 1000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। বহুত দিচ্ছেন। আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে শ্রমিক এলাকার মানুষ 500 টাকা চাইতে নজর দিতাম, তাইলে দেন। থাকলে আসেন কেউ নাই নাই নাই, শেষবার বলছি, ওই 500 টাকা যদি নিয়োগ করে দেন দিবেন, তাই চাইলাম আর কি। থাকলে মা বাবার সন্তান, ওই যে একজন দাঁড়াইছে, নাম কি? মঞ্জুরুল ইসলাম। মারহাবা বলেন। আপনাদের দোয়ার বরকতেই তো হইতেছে। আপনারা একটু ভালো করে দোয়া করেন আমিন। আল্লাহ কবুল করার জোরে বলেন। এটা কি জোড়াই থাকবো না, এটা জোড়া বানাইবেন? কেউ আছেন? নাম কি? ইয়াসিন ভাই। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। 3 ওয়াক্ত নামাজ, 3 রাকাত নামাজ,
বেতরের নামাজ আলাদা 3 রাকাত, 3 সংখ্যা আল্লাহর কাছে ভালো পছন্দের, থাকলে 3 বানায় আলান। হ্যাঁ, মাগরিবের নামাজ 3 রাকাত, আছেন কেউ? আছেন নাই? হ্যাঁ, 4 রাকাত আল্লাহর পছন্দের, জোহর 4 রাকাত, এশা 4 রাকাত, এটি আল্লাহর কাছে পছন্দের। নাই 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 নাই, শেষবার বলতেছি 500 টাকা দিবেন। 4 নাম্বার, আছেন কেউ? আল্লাহ তাআলা আপনার নামাজের হিসাব গুলো আসান করে। ওই যে দাঁড়াইছে একজন, নাম কি তা? হ্যাঁ, ইমান আলী। ইমান আলী ভাই, 500 টাকা জোরে পান মারহাবা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আছেন কেউ? 5 নাম্বার, আল্লাহ 25 স্তম্ভ ইসলামের 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহ আসান করে দেয়। 50 হতে পাও কাটে। এই ছোট ছোট দোয়া না, এগুলো অনেক বড় দাওয়া। আছেন কেউ? হ্যাঁ, এখন আপনারা তারা করে, আমি তো মনে হচ্ছে আমার এইটা মজা। হ্যাঁ, আব্দুর রহমান 5 নম্বর, 6 উসুল ভক্ত কোন তবলিগি ভাই আছেন? 6 নম্বর, নাই নাই, তবলিগের একটা ভাই ওয়াজে আহেন নাই। আস্তাগফিরুল্লাহ। ওই যে নাম কি? নাম কি? আফজাল হোসেন নগদ 500। আপনি? জালাল ভাই, 500 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। এই যে দানগুলা করলো, আপনারা একটু বইসা অপেক্ষা করছেন? আপনারা কি খেপছেন টেপছেন? না। হ্যাঁ না, খেপলে আপনাদের কাছে মাপ চাই না। যারা সবর করে দোয়া করতেন, আপনাদের দোয়ার বরকতে মাদ্রাসার একটা ফান্ড হইল, আল্লাহ তাআলা এটাকে কবুল করে নেয়। যার একজন নগদ 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, সবাই জান আল্লাহ কবুল করে। হায় রে, সবাই দিচ্ছে পকেটের টাকা, আমি না দিই, বেজারি লাগছে। আমিও আপনাদের সাথে শামিল হইতেছি। আল্লাহ তাআলা আপনাদের সকলের দান কবুল আর মঞ্জুর করে, সকলের দান আল্লাহ তাআলা কবুল করে। আর কি আছে মেহমান? হ্যাঁ, আর কেউ নাই তো? আর নাই, আমি শেষ। দোয়া কে করবো? বড় করে কেউ নাই? তাহলে সবাই ইস্তিগফার বলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাদ্রাসার জন্য দোয়া, অনেকে দান সহযোগিতা করছে, তাদের জন্য দোয়া। কালকে শুক্রবার, জুমার নামাজ পড়বেন না? কেরা কেরা হাত তোলেন তো দেখি। ওই যে একজন চলছে। কালকে শুক্রবার, জুমার নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আজকে ওয়াজ নামাজ না পড়লে হইব? ফজরও নাই, জুমাও নাই, নাকি কোন? হ্যাঁ, ইচ্ছাকৃত জুমার নামাজ যে পড়ে না, হে মুনাফিক হয়ে যায় 3 সপ্তাহ পরে। হাদিস আছে, আমার দেখবেনি, আল্লাহর রাসূল বলছেন, মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। ইচ্ছা করে যদি জুমার নামাজ কেউ না পড়ে, এটা কি হয়ে যায়? আওয়াজ করে কও, মুনাফিক হয়ে যায়। কোন যুবক ভাই কোনদিন জুমার নামাজ ছাড়বি? হ্যাঁ, ইনশাআল্লাহ। আওয়াজ করে জোরে ইনশাআল্লাহ। শেষ ওয়াদা সালামের ব্যাপারে। শুদ্ধ করে সালাম দিবেন, এমনি আসসালামু আলাইকুম। কেমনি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এটি বাদ দেন, এটা দেন না। আসসালামু আলাইকুম জোরে করে দেয়, আসসালামু আলাইকুম। আর এই মুহূর্তে কয় ওয়ালাইকুম, তুইও মর। আমনে মরেন, তুইও মর। এই সমস্ত কাম বাদ দেন। শুদ্ধ করে সালাম দাও করতেন জানেন না, স্মরণ করে না, মিয়া লাশ করে না, বেহায়ার মতো। আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াইবেন? লাশ করা উচিত। সালাম দা দিতেন পারেন না আপনি। অনেকে আছে তার কালেমা বাইর হয় না,
কালেমা বাইর হয় না তার। আমাদের সেগুলা শেখ হুজুর নমুনায় সুফা করছে, হেনে যায় 2 দিন থাকতেন পারো না। এই যে এখানে নমুনায় সুফা খানকা আছে এই পাশে, নাম কি জানি, আরে এলাকার নাম কি, সৌবাপুর। হ্যাঁ এই এখানেই তো, এই পাশে 5 মিনিট লাগে। মাঝে মাঝে আয়া কালমা টালমা ঠিক কইলো, তারপরে তো কান বেশির পারবে মিয়া। আজ যাইলে ধরলে কালেমা ওভার হইতো না, বেজালে বিরাজ। তাও যদি মৌকা হয় মাঝে মধ্যে মাদ্রাসায় গেলা, রাজফুলবাড়ি, আমি রাজফুলবাড়ির ছাত্র, এখানে পড়েছি। এখানের ইট বালির সাথে আমার বহু স্মৃতি জড়ায় আছে। যাই হোক, মাদ্রাসায় যে লেখাপড়া না করলেও মোল্লার সভাপতি কিছু সময় বইয়া দেয় আইসো, গেলে তোমারে তাড়ায় দিব না, আল্লাহর কসম তোমাকে গলায় ধরে মোহাব্বত করে ভালোবাসা দিবে। যাই হোক, কিছু শিখাইও। কখনো কখনো মৌকা পেলে মাঝে মধ্যে সকাল থেকে জোহর পর্যন্ত মার্কাজুত তারবিয়াত সালিকিন আলমনগরে, ওখানে আমার খানকা, ওখানেও যাই, সময় লাগাইও। মোল্লার কাছে যত যাইবে তত ফায়দা বেটা। হ্যাঁ, এই ফায়দা আল্লাহর রাসূল চালু করে দিয়ে গেছে। এগুলো আলেমদের সোহবতে যায় যায় শিখে নিবা। শুদ্ধ করে এমনি সালাম যেমনি আমি বলতেছি হে এমনি নাকি সালাম আলাইকুম না, জোরে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো আল্লাহ কবুল করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. فلينا ديور مولا فلينا ديور গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগী নাই শেষ করেছি জিন্দেগী, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ, তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, মাদ্রাসার মাহফিল রব্বি করিম মাদ্রাস করেন, রাত 1টা বেজে গেছে। আল্লাহ, তোমার বান্দারা মৌমাছি ঝাঁকের মতো বসে রয়েছে, যে যেখানে দাঁড়ায় ছিল নড়াচড়া করে নাই, সেথায় দাঁড়ায় কোরআনের কথা শুনেছে। আল্লাহ, ঘন্টার পর ঘন্টা আরো আলোচনা করলো, সবগুলো লোক দাঁড়ায় থাকতো তোমার কোরআনের মুহাব্বত। আল্লাহ রব্বি করিম, মাদ্রাসার জন্য কালেকশন হয়েছে, একটা লোক মাথা নাড়া দেয় নাই। আখেরি মুনাজাতে ভিক্ষুকের মতো তোর দরবারে হাত তুলেছি। আল্লাহ, মালিক জিন্দেগীর সব গুনাহের জন্য তোমার কাছে অনুতপ্ত লজ্জিত হয়ে ক্ষমা চাই। আল্লাহ, আল্লাহ,
ইয়া আল্লাহ, আমরা তোমার গোলাম, তুমি আমাদের মালিক। আমরা ছাড়া তোমার বহুত গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ। মালিক, তোমার দুয়ার ছাড়া আর কোনো দুয়ার নাই। আল্লাহ, তোমার দুয়ারে মাপ চাই, আমাদের জীবনের কোন কথা মাফ করে দাও। জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি ক্ষমা করো আল্লাহ। আল্লাহ, সুন্নতের মোহাব্বত দিয়ে দাও আল্লাহ। আয় মালিক, লজ্জাতে ইবাদত দিয়ে ধন্য বানায় দাও। আলে ইলম হযরত যারা বসে বসে বয়ান শুনলো, আল্লাহ আমার উপরে করুণা করলো। রব্বে করিম, যত আলেম ওলামারা বসে রয়েছে, উপরে নিচে যত আহলে ইলমরা আছে, তাদেরকে কাসেম নানতুবের যোগ্য সন্তান বানায় দাও আল্লাহ। আল্লাহ, যুবক গুলার জওয়ানি তোমার কাছে আমানত রেখে গেলাম আল্লাহ। ওদেরকে হযরত খালিদ বিন ওয়ালিদের জজবা দাও, পুরোদেরকে আবু বকর বানায় দাও। ইয়া আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও। রব্বে করিম, ইয়া আল্লাহ, অসুস্থদেরকে শিফা দাও, ঋণ থেকে বাঁচাও। এই মাদ্রাসার সকল জরুরত খাজানায়ে গায়েব থেকে তুমি মিটায় দাও আল্লাহ। যারা দান সাদকা করেছে কবুল করে নাও আল্লাহ, কবুল করে নাও। দ্বীনি মারকাজের প্রতি নেক নজর সকলকে দেওয়ার তৌফিক দাও। উলামাদের মহব্বত দিলে বসায় দাও। সকল প্রকারের শিরক বিদআত থেকে জাতিকে ধরে ধরে বাঁচাও আল্লাহ গো। জীবনের এমন কোন মুনাজাত বাদ দেই না যে মুনাজাতে মা বাবার কথা বলি নাই। আল্লাহ, নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে আল্লাহ। আর জীবনে আব্বা বলে ডাক দিতে পারবে না, আর জীবনে মা খুঁজে পাবে না আল্লাহ। যাদের মা নাই, যাদের আব্বা নাই, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করার তৌফিক দাও। রব্বে করিম, জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সপের বাস পেয়ে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দরজায় দাঁড়ায় যায় আল্লাহ। কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিনের দপ্তরে নাম দিয়ে দিও আল্লাহ। তোমার নবীর শাফাআতের যোগ্য করে কবরে নিও আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানদের নাজাত দাও, শান্তি দান করো ইয়া আল্লাহ। মিল্লাতের উপরে রহম করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রাযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান। আল্লাহুম্মা আকরিমনা বিকারামাতিল কুরআন। আল্লাহুম্মা ইগফিরহু বিমা শি'তা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা আনসুর মান নাসারাদ-দীন ওয়াখযুল মান খাযালাদ-দীন। আল্লাহুম্মা আ'iজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আহলিকিল কাফারাতা ওয়াল মুবতাদি'আতা ওয়াল মুশরিকিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মুসলমানদের উপরে মদদ নসরত পাঠায় দাও আল্লাহ। আয় মালিক, ইয়া আল্লাহ, মৌতের দিনে ঈমানি মৃত্যু আমাদেরকে দিও। যত কল্যাণ দাও, অকল্যাণ হইতে আমাদের বাঁচাও। মৌতের দিনে করুণা করে জবানে জারি করে দিও তোমার ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।